হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা আরেকটা নতুন ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। তো সেদিন রবিবার ছিল, তো আমাদের কিছু জিনিস দরকার ছিল, তাই আমরা গেছিলাম একটা ছোট্ট মল মতো সেখানেই। তো সেখানে গিয়ে তো কিছু জিনিস তোমাদেরকে আগেই সেই ভিডিওটা শেয়ার করেছি যে কী কী থাকে না থাকে। এখানে অজস্র জিনিস দেখতে এরকম হলে কি হবে, ভেতরে অনেক কিছু ছিল, যেটা হচ্ছে আমাদের আরেকটা যে মার্কেটের মানে ভিডিও তোমাদের শেয়ার করেছিলাম সেখানের থেকে অনেক গুণ বেশি জিনিস এখানে, আর দামটাও একটু কম। তো যাই হোক, সেখান থেকে পেরিয়ে গেছিলাম, তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো বলে এই জায়গাটাকে মানে দেখাতে ইচ্ছে করলো, যে এটা আমার চোখেও নতুন ছিল। সেজন্য আমি ভাবলাম যে চলো তোমাদেরকেও শেয়ার করি এই জায়গাটা। তো আমরা এখন সামনের দিকে এগোচ্ছি, এগিয়ে যাব হচ্ছে দাঁড়ি যে নদীটা আছে সেই নদীর কাছটাতে, ওখান থেকে আমরা বাড়িটা ফিরবো। তো বাড়ি থেকে তো এখানকার ডিস্টেন্সটা একটু বেশি আছে, মানে হচ্ছে এখানে নিয়ার অ্যাবাউট 3-4 কিলোমিটার তো হবেই। তো এখানকার রাস্তাঘাট তো তোমাদের আগেই শেয়ার করেছিলাম যে কতটা সুন্দর, দেখে মনে হচ্ছিলো যেন হচ্ছে কোনো ফিল্মের শ্যুটিংয়ের জায়গা, এটার জন্য খুব বেস্ট হবে। তো যাই হোক, এই যে বাড়ির সামনে যে পাইপটা দেখা যায়, এটা বাড়ি থেকে তো অনেকটাই ছোট দেখা যায়, আর এখান থেকে বিশাল বড় দেখা যাচ্ছিলো। এটা একটা হাট, মানে এনটিপিসির যে হাট, একদম ফ্যাক্টরির সামনেটাই এটা বসে আর কি। এই হাটে আমি এখনও অবধি আসিনি, তবে ভিড় দেখে তো আমি এখান থেকে বললাম মানে কেটে পড়ো বাবা। আমার এত ভিড় ঠিক পছন্দ হচ্ছিল না, কারণ এই মার্কেটের যে হাটটা বসেছে সেটা দেখলাম অনেকটাই বড়। তো যাই হোক, সেটা একদিন পরে আসবো, সেদিনকে তোমাদেরকে শেয়ার করব। এই যে এইটাকে সাইলো পাইপ সাধারণত বলে থাকে আই থিঙ্ক। তো যাই হোক, আমি সেটা ভুল বললাম কিনা জানি না, যদি ভুল বলে থাকি একটু সরি তার জন্য। আর এখানে দেখো এই বিশাল পাইপটা, মানে এইটা হচ্ছে পুরো ওই অফিস এরিয়াটা, মানে এতটা বড় জায়গা নিয়ে এটা হচ্ছে তৈরি হয়েছে। তো যাই হোক, আমাদের বালকোর থেকে একটু কমই আছে, কারণ বালকো 1700 স্কোয়ার ফিটের ওপরে নাকি তৈরি, আর এটা একটুখানি ছোট। বালকো আরও বড় প্ল্যান্ট। তো যাই হোক, যেখানে এখন আপাতত বর্তমানে আমার হাজব্যান্ড যেখানে কাজ করছে আর কি। তো যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম, তোমাদেরকে এই জিনিসটাই দেখানোর ছিল। আর এখানকার হচ্ছে রাস্তাঘাট তো প্রথমেই বলেছিলাম যে কতটা সুন্দর। এই মন্দিরের সামনেটা, এখানে একটা হনুমানজির মন্দির আছে, আর এখানটা হচ্ছে রাস্তাটা এরমভাবে সাজানো। এইখানটা হচ্ছে ওই জল থেকে সাধারণত বিদ্যুৎ তৈরি হয়, সেই কারণে এইখানে সমস্ত কিছু মানে রাখা আছে। এই জলটা যেহেতু এখানে একটা বাঁধ মতন করা আছে, আর এইটা হচ্ছে সেই নদী, মানে আমাদের ওখানে তো বাড়ির সামনে তো আছেই গঙ্গা নদী। তো এটা গঙ্গা নদীর মতন অতটা চওড়া বা ডিপ আমার মনে হলো না। আর ওইটা হচ্ছে দূরে পাহাড়, আর এই নদীটার নাম হচ্ছে দাড়ি নদী আর কি। আর এটার ওপরেই ব্রিজ, এই ব্রিজটাকে ক্রস করে, মানে এই ড্যামটার ওপর দিয়ে ক্রস করেই ওকে যেতে হয় প্রতিদিন আর কি অফিসে। তো যাই হোক, এই রাস্তা দিয়ে চলে এসেছি। এই যে এনটিপিসির যে সামনেটা, এটা সামনেটা কীরকম সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো। এই যে রাস্তাটা, এখান থেকে হচ্ছে এদের এই জায়গাটা শুরু, মানে অফিস এরিয়াটা হচ্ছে শুরু, ওইটা হচ্ছে সামনের এরিয়াটা, মানে এটা হচ্ছে এন্ট্রেন্স। আর এখানকার একটা জিনিস দেখলাম, এখানে 4-5টা গেট হয়, যার যেখান থেকে সুবিধা সে সেখান থেকেই ঢুকতে পারে। তো একই রকম প্রসেস আমার মনে হলো। এখানটা এতটা পরিষ্কার, আমার দেখে খুব ভালো লাগলো, আর জায়গাটাও খুব ভালো। আর এইখানটা হচ্ছে জল পিউরিফাই হয়, কারণ লোকের বাড়িতে বাড়িতে যাতে জল পৌঁছে যায়, খাবার জল, তো সেই জায়গাটা এখানকার সেটা হচ্ছে তৈরি হয় আর কি। তো আরেকটা হয়, এখান থেকে হচ্ছে জলবিদ্যুৎ তৈরি হয় সম্ভবত, যেটা আমি শুনেছিলাম ওখানে। আর এটা হচ্ছে এই পুরো এরিয়াটা, মানে কত বড় এরিয়াটা সেটা ফোনে কতটা বোঝাতে পেরেছি আমি নিজেও জানি না। আর এইটা হচ্ছে সেই পাইপ, মানে আমার চোখের সামনে এত বিশাল বড় পাইপটা দেখেও না আমার কেমন একটা যেন হয়, যেটা বাড়ি থেকে কত ছোট দেখতে পাই। আর এখানে আসলে পরে বোঝা যায় যে এটা কতটা এরিয়া নিয়ে শুধু এই পাইপটাই রয়েছে। বিশাল বড়, বিশাল বড়, মানে ফোনে আমি কতটা বোঝাতে পারছি তোমাদেরকে আমি নিজেও ঠিক জানি না, তবে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো ফোনের মধ্যে। তো যাই হোক, এখান থেকে এই রাস্তাটা ধরে আমরা বেরিয়ে গেছি। একপাশে এরকম জঙ্গল মতন, আর এই জায়গাটা না প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা মতন ছিল। আর যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, আর শুনেছি নাকি এই বৃষ্টি এখন চলবে, কতদিন চলবে আমি জানি না।
তো যাই হোক, এইখানে কি সুন্দর লাইট দেওয়া রয়েছে, একপাশে জঙ্গল, আর বেশ ভালো জায়গাটা। রাস্তাঘাট কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, আমি এখনও অবধি কলকাতার এইরকম রাস্তাঘাট শুধু ওই ব্যারাকপুর ছাড়া আর কোথাও দেখতে পাইনি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। তো যাই হোক, এই যে জায়গাটা, এইটা হচ্ছে হসপিটাল, মানে এনটিপিসি হসপিটাল, যেটা বালকোরেও আছে। আর এখানকার যারা অফিস কর্মচারীরা আছে তারা হচ্ছে এখানেই চিকিৎসা করাতে পারে। এই পুরো জায়গাটা নিয়েই হচ্ছে এই হসপিটাল। এটা হসপিটাল কম আমার মিউজিয়াম বেশি মনে হলো। তো যাই হোক, মানে ঠিকঠাক ভালো দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন, বেস হসপিটালের মতনই অনেকটা, কিন্তু কালার কম্বিনেশনটা একটু চেঞ্জ করলে মনে হয় ভালো হয়। ওটা একটা পার্ক ছিল, যদি কোনোদিনও আসি সেই পার্কে একদিন দেখাবো তোমাদেরকে। আর এই দিকটা হচ্ছে আরও সুন্দর সুন্দর একটা পার্ক রয়েছে। আর ওই পাশটায় হচ্ছে এইরকম যে জায়গাটা রয়েছে, এটা পুরোটাই বালকোর মতনই, আমি দেখে যেটা মনে হলো পুরো বালকো এরিয়ার মতনই। আর এটা হচ্ছে এনটিপিসির এরিয়াটা আর কি। আর এইখানটায় হচ্ছে সুন্দর রাস্তাঘাট যেটা দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে তোমাদের ওই প্লান্ট এরিয়া, মানে হসপিটালের পাশে হচ্ছে এই যে একটা জায়গা গ্রাউন্ড মতন করা রয়েছে, এখানে সবাই খেলাধুলা, মানে স্টেডিয়াম মতন করা রয়েছে, এখানে সবাই খেলে। কী খেলে আমি নিজেও জানি না। বালকোরও এরকম একটা স্টেডিয়াম আমি দেখেছিলাম, যেখানে ওদের বালকোরই টিম সমস্ত কিছু খেলতে যায় আর কি, খেলা যখন হয়। তো কোনোদিনও দেখিনি সেরকম লাইভ, যখন দেখা হবে তখন দেখব। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমাদেরকে এখানেই আমি শেষ করব। আবার নতুন ভিডিও আনবো খুব তাড়াতাড়ি। যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করো। আর অনেকেই আমাকে কমেন্ট করছো, তোমরা এই কমেন্ট নয় সরি মেসেজ করেছো, এই মেসেজের জায়গায় যদি কমেন্ট করো সেটা আমার জন্য খুব ভালো হবে। আমারও ভালো লাগবে যে হ্যাঁ, আমি এই যে ভিডিওগুলো করছি সবাইকার ভালো লাগছে। তো চলো, তোমরা ভালো থেকো, আজকে টাটা।